মাত্র 14 থেকে 15টি প্রশ্ন পড়ে কি কমন পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। ডিগ্রি প্রথম বর্ষের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ সাজেশন মনোযোগ দিয়ে দেখুন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন। রকেট জোন স্পেশাল সাজেশন। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025 সালে, মানে এই বছরেই। তো তোমরা দেরি না করে সকলেই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের যে কোনো সময় কিন্তু রুটিন প্রকাশ করে দিতে পারে, এবং যাদের সাজেশনগুলো লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, আমরা তোমাদের PDF ফাইল দিয়ে দেবো। তো আজকে আমরা যে সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। তো তোমরা তো জানো হয়তো বা, সেটা হচ্ছে তোমাদের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 3টা বিভাগ থাকবে, এবং 3 বিভাগে তোমাদের প্রশ্নের মান আলাদা আলাদা রয়েছে এবং তোমাদের সেইভাবে অ্যান্সার করতে হবে। তো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, তো এগুলো আসবে তোমাদের 10টায় দিতে হবে। তো তোমাদের এগুলোতে থাকবে 1 মার্ক করে। তো চলো আমরা সাজেশনটা এক এক করে দেখি। তো তোমরা এগুলো কি করবো, আমি এক এক করে পড়ে যাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। 1 নম্বরে হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ কনসেন্ট ফর ইটসেলফ। উক্তিটি কার? তো এটি বলেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল। তো হচ্ছে জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, কে বলেছেন? এটি বলেছেন এরিস্টটল। 3 নম্বরে হচ্ছে তোমাদের পলিটি কি, অথবা এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? তো উত্তর হচ্ছে পলিটি হলো মধ্যতন্ত্র বা মধ্যবিত্তের শাসন। পলিটি হলো এরিস্টটলের উত্তম সরকার। সদ্গুণ জ্ঞান উক্তিটি কার? সদ্গুণই জ্ঞান উক্তিটি কার? এটি হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের। 5 নম্বরে হচ্ছে তোমাদের প্লেটোর একটি গ্রন্থের নাম লেখো। তো উত্তর হবে প্লেটোর একটি গ্রন্থের নাম হলো দ্য রিপাবলিক। আইনের 3টি উৎস উল্লেখ করো। তো 3টা উৎস হচ্ছে তোমাদের প্রথা, রীতিনীতি, আইনসভা, বিচার বিভাগের রায়। আরেকটি হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছে কে? তো এটি হচ্ছে এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে মিস্টার সায়েন্স বা হচ্ছে তোমাদের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন এরিস্টটল। সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে? তো সংসদীয় পদ্ধতিতে আমাদের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। রাষ্ট্রের উপাদান কয়টি? তো রাষ্ট্রের উপাদান হচ্ছে তোমাদের 4টি। জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। 10 নম্বর হচ্ছে বিধাতা রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? সেন্ট অগাস্টিন। দ্য পুলিশ গ্রন্থটি কে রচনা করেছে? গ্রিক দার্শনিক এরিস্টটল। কাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়? সেন্ট টমাস কুইনসনকে। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? নির্বাচক মণ্ডলী। পুলিশ শব্দের অর্থ কী? পুলিশ শব্দের অর্থ হলো সিটি স্টেট বা নগরাষ্ট্র। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 2টি পদ্ধতির নাম লিখো। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 2টি পদ্ধতির নাম হলো ঐতিহাসিক পদ্ধতি, আরেকটা হচ্ছে দার্শনিক পদ্ধতি, 3 হচ্ছে তৃণমূল পদ্ধতি। তো তোমাদের বলছে 2টি, তো এখানে আমি 3টি দিয়ে দিয়েছি, তোমরা 2টা দিও। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তো হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। 17 নম্বর হচ্ছে সরকারের অঙ্গ কয়টি? তো সরকারের অঙ্গ হচ্ছে 3টি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েল নট ফোর্স ইজ দ্য ভাইস অফ দ্য স্টেট। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে TS গ্রিন, উনি বলেছেন এই কথাটি। তো 19 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উৎপত্তির যে কোনো 2টি মতবাদের নাম লিখো। তো 2টি মতবাদ হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে মতবাদ। তো হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, আর একটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। আর হচ্ছে তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো? আমি কিন্তু নিয়মিত তোমাদের সব ধরনের সাজেশন নিয়ে আলোচনা করব, যার যেই সাবজেক্ট আছে তোমরা পেয়ে যাওয়া ভিডিও। তো সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে সাজেশনটাতে অনেক প্রশ্ন আছে বুঝছো, প্রায় তোমাদের ক বিভাগে রয়েছে
39টার মতো। তো এত প্রশ্ন তো পড়া যায় না। আর হচ্ছে আমি যখন তোমাদের এগুলো বলছিলাম তখন তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এগুলো। আর হচ্ছে খ বিভাগে রয়েছে প্রায় আমাদের 14 থেকে 15টার মতো করে প্রশ্ন। তো তোমাদের যাদের এই পিডিএফ ফাইলটা লাগবে তোমরা কী করবে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবে। আর হচ্ছে যারা জানুয়ারির 10 তারিখের পর এই ভিডিওটা দেখবে তারা আমাকে নক দিও, তোমাদের আমি খ গয়ের উত্তর সহ সাজেশনগুলো দিয়ে দেবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেই পাচ্ছেন এখানে, এছাড়াও আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো সকলে ভালো থাকো এবং দেরি না করে সকলেই পড়াশোনা শুরু করে দাও। আর হচ্ছে সাজেশন ফলো করে পড়াশোনাগুলো করো। আর হচ্ছে তোমরা বেশি বেশি সালের প্রশ্নগুলো পড়ো। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।